হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ টেক সেন্টার। আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হয়েছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমার হোম বাটন এবং ব্যাক বাটনে কিন্তু আমার নাম লেখা রয়েছে, এবং যখনই আমি হোম বাটন ক্লিক করছি সেখানে কিন্তু একটা অ্যানিমেশন ভেসে উঠছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হোম বাটন এবং ব্যাক বাটনে আপনার ফটো কিংবা এরকম স্টাইলিশভাবে আপনার নাম লিখবেন, যে নামটি আপনি যে কোনো অ্যাপসের মধ্যে গেলেও কিন্তু সেখানে থেকে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন আমার হোম বাটন এবং ব্যাক বাটন কিন্তু ক্লিন রয়েছে, সেখানে আজকের নাম লিখে এবং সেখানে অ্যানিমেশন অ্যাড করে দেখাবো। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আমাদের ফোনে ইনস্টল করার দরকার হবে। তো এই অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনি আপনার ফোনে ইনস্টল করবেন সেটি আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো তার আগে সরাসরি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনটির মধ্যে। অ্যাপ্লিকেশনটির মধ্যে আসার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে পারমিশন চাইবে। তো এখানে দেখতে পাবেন পারমিশন একটা অপশন রয়েছে। তো পারমিশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দেবেন। পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর ডান দিকে একটু স্লাইড করলে দেখতে পাবেন আরেকটা পারমিশন চাচ্ছে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে নেভিগেশন অ্যানিমেশন, তো এটিকে ইনেবল করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনাদের সামনে একটা অ্যাডস আসতে পারে। তো অ্যাডসটা সিম্পল কেটে দেবেন। কেটে দেওয়ার পর আবার সেকেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন টিক মার্ক আছে। তো টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন নেভিগেশন অ্যানিমেশন, তো এটিকে ইনেবল করে দেবেন। আর এই সময় অবশ্যই আপনি আপনার ফোনে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখবেন। তো এটি ওয়াইফাই হোক কিংবা মোবাইল ডাটা। তো দেওয়ার পর এখান থেকে একটা অ্যানিমেশন আগে আমরা এখানে সেট করব, তারপর এখানে ফটো সেট করব। তো এই অ্যানিমেশনের জন্য যে মিডিলে টর্কিউ নামে একটা অপশান, তো টর্কিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো অ্যানিমেশন রয়েছে যেগুলো আপনার ফোনের জন্য পারফেক্টলিভাবে অ্যাড করবে। তো এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি একটা সিলেক্ট করলাম, করার পর এখানে দেখুন ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু এই অ্যানিমেশনটা আমার এখানে সেট হয়ে গেছে। এখন আমরা এই হোম বাটনে আমাদের নামটি অ্যাড করব। নাম অ্যাড করার জন্য আবার সরাসরি চলে যাচ্ছি সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে। অ্যাপ্লিকেশনটির মধ্যে আসার পরে এখান থেকে দেখতে পাবেন প্লাস একটা আইকন আছে। তো প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করলে এখানে কিন্তু অনেকগুলো ফটো বা ইমেজ চলে আসবে, যেগুলো আপনি এই হোম বাটন এবং ব্যাক বাটনে ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো ফটো চলে এসেছে। আপনি চাইলে এগুলো আপনার এখানে হোম বাটন এবং ব্যাক বাটনে ব্যবহার করতে পারেন। তো আমরা এগুলো ব্যবহার করব না, আমরা এখানে নাম অ্যাড করব। তো নাম অ্যাড করার জন্য এখানে দেখতে পাবেন ডান দিকে কর্নারে রয়েছে গ্যালারি অপশন। তো গ্যালারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফাইলস অপশনে যাবেন। ফাইলস অপশানে আসলে এখানে কিন্তু আপনাদের গ্যালারিটি এখানে ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের নামটি চুজ করবেন। করার পর এখানে অ্যাডজাস্ট কেটে দেবেন। তো দেখুন আমি কিন্তু এখানে নাম আগে লিখে রেখেছি। তো আমি হোয়াইট কালার দিয়েছি ব্যাকগ্রাউন্ড, আপনারা চাইলে অন্য যে কোনো কালার দিতে পারেন। তো নামটা কিন্তু অবশ্যই আগে লিখে রাখতে হবে। তো আপনি কীভাবে নামটি লিখে রাখবেন সেটি আমি ভিডিওর শেষের দিকে একটু দেখিয়ে দেব। তো এই মিডিলে পর্যায়ে আনার পর এখান থেকে ক্রপ অপশানে ক্লিক করবেন। ক্রপ অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নামটি অ্যাড হয়ে গেছে। তো এখন দেখুন ব্যাকগ্রাউন্ড ক্লিক করলে অ্যানিমেশনও অ্যাড হয়ে গেছে। তো এখন দেখাবো কিভাবে আপনি নাম অ্যাড করবেন বা নাম লিখবেন স্টাইলিশভাবে। তো এখান থেকে আপনি চাইলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে এবং ফ্রি পেয়ে যাবে। আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে ব্যবহার করতে পারেন। তো আসার পরে এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটার উপরে লিখে দেখাচ্ছি। তো আমি এখানে লিখলাম আমার নামের প্রথম অংশ আগে লিখবো নাবিউল। লেখার পর জাস্ট ওকে করে দিবেন। দেওয়ার পর এখানে ছোট্ট করে রাখবেন, না হলে কিন্তু আমাদের হোম বাটন এবং ব্যাক বাটনে এটি আঁটবে না। তো এখান থেকে লেখার পর তারপর এখানে ফ্রন্টে ক্লিক করবেন। ফ্রন্টে ক্লিক করার পর এখানে ডান দিকে স্লাইড করলে দেখতে পাবেন ফ্রন্ট নামে একটা অপশান আছে। তো আপনি স্টাইলিশভাবে ফ্রন্ট এখানে অ্যাড করে দেবেন। তো আমি স্টাইলিশভাবে ফ্রন্ট এখানে অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো ফ্রন্ট অ্যাড করবেন। আর কীভাবে আপনি পিক্সেল ল্যাবে ফ্রন্ট অ্যাড করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে। ওই ভিডিওর লিঙ্কটি কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে কালার চেঞ্জ করার জন্য কালার অপশানে ট্যাপ করবেন, এখান থেকে কালার দিয়ে দিবেন। তো আবার এভাবে যেখানে ইসলামও এভাবে লিখে দেবেন, আবার আপনাদের ইচ্ছা মতো এখানে কালার করবেন। তো এখন আসা যাক কীভাবে আপনি আপনার মোবাইলে এই ছোট্ট একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন। তো ইনস্টল করার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন নেভিগেশন বার। নেভিগেশন বার লিখে সার্চ করলে আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসবে। অ্যাপ্লিকেশনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে
ইনস্টল করে নেবেন। তো এছাড়াও আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে রেখেছি, চাইলে আপনি সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর মন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। খোদা হাফেজ।